হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করেছি অনেকগুলো তরকারি রান্না করেছি। যে এখানে রান্না করব লইট্টা মাছ, সামুদ্রিক মাছ। আমরা এখানে এলেই আমরা এটা কিনে নিই। আসলে আমার কাছে খুবই ভালো লাগে এবং পরিবারের সবাই খায়, মোটামুটি সবাই পছন্দ করে। তো পেঁয়াজ, রসুন, হলুদ, লবণ, মরিচ সব কিছু দিয়ে মেখে একসাথে দিয়ে দিয়েছি। আর এদিকে মুগ ডাল ভেজে নেব। মুগ ডাল দিয়ে রান্না করব, কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব। সেজন্য মুগ ডালগুলো ভেজে নিচ্ছি একপাশে। আর এদিকে প্রায় মাছটা হয়ে গিয়েছে একেবারে। হয়তো কালারটা একটু সাদা সাদা দেখা যাচ্ছে, তবে এমনিতে কিন্তু কালার ঠিক হয়েছে। দেখতে ভালো লাগছে, খেতেও সুস্বাদু হয়েছে। তবে মোবাইলে কালারটা কেমন যেন মনে হচ্ছে সাদা সাদা দেখা যাচ্ছে। তো একটু এমনিতেই এই মাছগুলো একেবারে নরম, ঝোল না দিলেও হয়, কিন্তু একটু দিয়েছি সামান্য। মেখে বসিয়ে দিলে এমনিতেই ঝোল বের হয়ে যায়। তো অল্প একটু পানি দিয়ে নিয়েছি এবং শেষে কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলেছি। এরপর মুগ ডালের জন্য মাথাগুলো ভেজে দিয়ে দিয়েছি। আর এখন সম্বাদ দিয়ে দিয়েছি, সেখানে তেজপাতা, শুকনো মরিচ, পাঁচফোড়ন সব কিছু দিয়ে সম্বাদ দিয়ে দিয়েছি এক পাশে। তো এখানে রান্না হয়ে গেছে, মুগ ডালটাও রান্না হয়ে গিয়েছে। এই যে আসলে এই প্রথম আমি মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করেছি এবং আমার বোনের থেকে রেসিপিটা নিয়েই রান্না করেছি, তবে খেতে খুবই ভালো লেগেছে। আর এক পাশে রান্না করেছি, মাছ ভাজি করে ফেলেছি, মাছ ভাজাটা। আর রান্না করেছি কলমির শাক। তো কলমির শাক একেবারেই একসাথে তেলে দিয়ে দিয়েছি, কারণ অনেকক্ষণ হয়েও গিয়েছে, বেলা প্রায় 2টোর কাছাকাছি। তখন আর আলাদাভাবে না ভাপিয়ে একসাথে তেলে শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে একসাথে দিয়ে দিয়েছি। এবং এই তো কলমির শাকগুলো হয়ে গেছে। শুকনো মরিচ দিয়ে দিয়েছি ভেঙে, আগেই শুকনো মরিচ টেলে নিয়েছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। অন্য কোনো ভিডিওতে আবার দেখা